আচ্ছা, আসসালামু আলাইকুম। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আমরা এখন দেখব এই মাইক্রোসফট ওয়ার্ডে একটা সিভি কীভাবে বানায় এবং সিভিটার ডিজাইনগুলো বা এই জিনিসগুলো কীভাবে করে। বিভিন্ন সময় বিভিন্নভাবে সিভিগুলো আসে। কোনো সময় টেক্সট বক্স দিয়ে করতে বলে, কোনো সময় টেবিল দিয়ে করতে বলে, কোনো সময় বলে যে ভাই আমারে ওই কলাম দিয়ে করে দেন, তাই না? বিভিন্নভাবে কিন্তু আসে। আচ্ছা, তো আমাদের সব থেকে সমস্যা যেটাতে হয়, আমরা কিন্তু হুট করে সিভি পাইলেই সিভি শুরু করে দেই, কাজ শুরু করে দেই। আগে কাজ করার আগে আমাদের স্পেসিফিকেশন ফলো করে কয়টা শিট আছে, কি আছে না আছে, এগুলো কিন্তু আমাদের আগে নিয়ে ফেলতে হবে, নাহলে কিন্তু পরবর্তীতে পস্তাইতে হবে। হ্যাঁ, এখানে ফলো করে, নাহলে তো এটা আগে দিত না, এটা পরে দিত শিটে। যেহেতু আগে দিছে তার মানে কি আগে করতে হবে। হ্যাঁ, অনেকে বলে স্যার আমি তো একটা পেজ নিচ্ছি, একটা পেজ নিতে পারতেছি না, একটা পেজের মধ্যে কাজ করে ফেলতে, আর নিতে পারতেছ না। তুমি কেন এই কাজ করলা? তোমাকে অবশ্যই অবশ্যই এটা মাথায় রাখতে হবে। স্পেসিফিকেশন শিট দেখে দেখে যা যা বলছে সেইটা ফলো করতে হবে। তাহলে এটা দেওয়ার দরকার ছিল, এটা দরকার ছিল, দরকার ছিল না। তাহলে আমার এখানে দুইটা পেজ নিতে বলছে, আমি দুইটা পেজ কিন্তু মাস্ট নিব, এবং পেজ তুলে যদি নেক্সট পেজ দিয়ে নাও তাহলে তোমার সুবিধা হবে, বুঝছো? লেআউটে গিয়ে ব্রেকসে গিয়ে নেক্সট পেজ করে নিলা, তাই ঝামেলা একবার তুমি মুক্ত হয়ে গেলে, একদম ঝামেলা মুক্ত। তারপরে তুমি এখন প্রথম এখানে আসো, এই পেজের মধ্যে আইসে পেজের মধ্যে এখানে কার্সর দেখা যাচ্ছে না, বলে স্যার আমার কার্সর নাই, কার্সর নাই, কান্নাকাটি শুরু। হ্যাঁ, তুমি কিছু লেখা, কিছু এখানে লেখো, চলে আসবে। জাস্ট কিবোর্ডের মধ্যে কিছু লেখো, চলে আসবে। আচ্ছা, দিলাম, হ্যাঁ টাইপ করতে হবে। তারপরে আসি, আমি এখন লেআউটের মধ্যে যাই। সাইজ হচ্ছে আমার A4, আমি A4 সাইজ নিলাম। মার্জিন মার্জিন যা যা দিতে বলছে দিলাম, মার্জিন দিতে হবে। এগুলো নিয়ে আবার কথা বলতে হচ্ছে কেন? মার্জিন দিয়ে দিবা। হ্যাঁ, আচ্ছা, এইখানে তুমি টেবিল নিবে, এখানে বলছে যে ইউজ টেবিল উইথ 3 কলাম। তাহলে ইনসার্টে যাও, টেবিলে যাও। হ্যাঁ, এখানে কিন্তু ইউজ টেবিল বলছে, তার মানে তোমার এখানে টেবিল নিয়ে ফেলবা। তোমাকে এখানে কিন্তু বারবার বলে নাই যে নিউ টেবিল নাও, প্রতিবার কিন্তু নতুন টেবিল নিতে বলে নাই। এটা খেয়াল করবা, দেখবা কিন্তু একটু খেয়াল করলে কি দেখা যাবে, প্রতিবার নতুন টেবিল নিতে বলে নাই। যদি বলতো যে ক্রিয়েট নিউ টেবিল উইথ 3 কলাম, তখন তো নতুন একটা টেবিল নিতে হতো তোমাকে। এখানে বলতে টেবিল ব্যবহার করেন, তা আমি একটা টেবিলে ব্যবহার করবো, কোনো সমস্যা নাই, আমার কোনো টেনশন নাই। আমি কি করব, সুন্দর করে এসে আগে উপরে ডায়ান বাড়ছি আছে একটু লিখে ফেলি, একটু ডায়ান বাড়িছি নাকি, ডায়ান বাড়িছি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। যদি এরকম যদি বেশি হয়ে যায় কি করতে হয়, হোমে গিয়ে এখানে গিয়ে এই যে কমা দিতে হয়, তাই না? ডোন্ট অ্যাড স্পেস, তাহলে দুটো একবারে একসাথে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দিলাম। এখন এইদিকে একটা পিকচার আছে, পিকচার নাও। ওই মেয়েটা কই, এই যে পাইছি মেয়েটার, হ্যাঁ এই যে, হ্যাঁ দিলাম। একে আমি কি করতে হবে, ইন ফ্রন্ট অফ টেক্সট করে এদিকে দিয়ে দিলাম। সাইজ কত বলছে সেটা দিয়ে দিবা, 1.65 1.35। এখানে গিয়ে লক তুলতে হবে, লক তুলে 1.65 1.35 এই যে দিলাম, বাস। এরপরে কাজ কি করতে হবে, এরপরে হচ্ছে টেবিল নিতে হবে, তাই না? এখন হচ্ছে আমার টেবিলটা, তাহলে একটা টেবিলটা নেই। আমি ইনসার্টে যাই, ইনসার্টে গিয়ে টেবিলে গেলাম। একবারে দেখবো এখানে কয়টা আছে। এই যে 1 2 3 4 5 6 7 8 9, 9টা রো নিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9টা, 9টা রো। এগুলো আমি টিপস অ্যান্ড ট্রিক্স বোঝাচ্ছি, কিন্তু এখানে কিন্তু বলছে টেবিল নেন, 3 কলাম নয়, এগুলো সে এগুলো এই নেন সে নেন। আমি একবারে শেষ করবো, দেখো এই যে এখানে কটা হয়েছে, 6টা হয়েছে। আমি লিখে দেবো, তাই না? ইনসার্টে গিয়ে বলবো যে ভাই রো নেবো তুমি কয়টা, 9টা। আর কলাম কয়টা, কলাম আপাতত নেই কয়টা, 2টা করে নেই, ঠিক আছে? বা তিনটা, তিনটা, তিনটা কলাম নিলাম, ওকে দিলাম, চলে আসছে আমার টেবিল। ঠিক আছে, এখন এইখানে আছে তোমার মনে করো 732.456.123। এখানে আছে কি, ডায়ান @example
ডট কম। এখানে আছে কি ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া সিএফ। আমি মনে হয় মার্জিনটা ঠিক করলে আমার মনে হয় এটা আরও ভালো হইতো। মার্জিনে চলে যাই, কাস্টম মার্জিনে চলে যাই, মার্জিনটা একটু দিয়ে দেই। 0.5 হচ্ছে তোমার টপ, লেফট হচ্ছে 0. বটম 0. কত 0.5, আর লেফটে হচ্ছে কত 0.6, রাইটে 0.6। ওকে ওকে দিলাম, এই চলে আসছে। হ্যাঁ এই যদি একটু বেশি ইয়ে হয় একটু ইন্টারসেপে নিচে নামাই দিবা, এই তো এসে গেছে। এইটাকে যদি নিচে নামাই দিবা, এর উপর তুলে দাও, তারপরে এটাকে ধরে এভাবে করে দিলাম, এই তাই না, এরকমই তো। তারপরে কি করবো, এগুলো যদি বড় করতে হয় বড় করলে এরকম করে। ওকে, তারপরে এইটা কিচ্ছু নাই এটার মধ্যে, এটা মার্স, রাইট বাটন মার্স সেল। তারপরে এই দুইটা হচ্ছে মার্স, এই দুইটা মার্স। হ্যাঁ এইদিকে কি থাকবে অবজেক্টিভস, অবজেক্টিভস লিখলাম। আর এইদিকে কি লেখা আছে যে এস এন, হ্যাঁ ডট 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 নাকি, আচ্ছা এস এন ডট 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 ডট। তারপর এখানে কি আছে এডুকেশন, এডুকেশন, এডুকেশনে এইটা আছে কি মাউন্ট, তাই না, মাউন্ট লেখা আছে। এদিকে কি আছে জুন 20XX দিলাম। তারপর এডুকেশনের পরে কি আছে এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্স কি বললাম বুঝি নাই। এক্সপেরিয়েন্স সিলেক্ট করে রাইট বাটন মার্স সেল। তারপরে আছে কি ডিসেম্বর এত এত আছে, তাই না, ডিসেম্বর এত এত, ডিসেম্বর। তারপরে এখানে আছে এভাবে আছে আর কি, লিখে ফেলবা। ফেব্রুয়ারি, আমি শুধু প্রথমটা লিখতেছি, মে মাস লিখলা। তারপরে কি আছে কমিউনিকেশন, এইখানে কিন্তু লিখবে, এখানে এন্টার মেরে মেরে লিখবে কিন্তু এইখানেই, ঠিক আছে। কমিউনিকেশন আছে, কমিউনিকেশন দুইটা মার্স, মার্স। তারপরে এখানে কি আছে লিডারশিপ, তারপরে দুইটা কি মার্স, মার্স করে ফেললাম। তারপর এখানে কি স্কিলস, স্কিলস আছে, হ্যাঁ স্কিলসের মধ্যে এই দুইটা কি মার্স, মার্স করে এখন তুমি এখানে লিখে ফেললা যে মার্কেটিং। তারপরে আছে কি প্রজেক্ট ম্যানেজমেন্ট, তারপরে আছে বাজেট, তারপরে আছে কি কমিউনিকেশন, প্রবলেম সলভিং। এরপরে এখানে শেপ নিবা, এখানে কি নিবা শেপ নিবা, এখানে শেপ নিবা, শেপটা কালো রঙের শেপ, এই যে কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি, হলো না, কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল, আর কপি হয় না কেন, এই যে কপি পেস্ট এখন হইতেছে নাকি। যাই হোক কপি পেস্ট করবো আর কি করে, কপি পেস্ট করে এখানে সুন্দর করে বসাই দেবো। যদি স্পেস থাকে তো স্পেস দিলা, সিলেক্ট করে এখানে গিয়ে 1.5 মনে হয় স্পেসিং, যা থাকবে স্পেসিং দিয়ে দিলা। দিয়ে এখানে পার্সেন্টেজ লিখবা, কিভাবে লিখবা, ইনসার্টে গিয়ে টেক্সট বক্স নিয়ে লিখে ফেলবা। টেক্সট বক্স নিয়ে কত পার্সেন্ট, 70%, এমনিও লেখা যায় সমস্যা নেই, আবার টেক্সট বানানোর দরকার নেই, এমনিও লেখা যায়, এমনিও এমনি এভাবে সিলেক্ট করে তুমি লেখো 75% তাও হয়, তাই না, সেটাও করা যায়। এই হয়েছে না, এই টেক্সটটাকে ছোট করে নেব, যদি বেশি ভেজাল করে ছোট করে ফেললাম, এই তো। হ্যাঁ ডুবে গেছে, ডুবে গেলে আরো ছোট করে আরো ইয়া করবা, একটু বাড়াই দিবা, তো বাড়াই দিবা, এটাকে ছোট করবা। 7 আছে 8 6 করে দিলে সমস্যা কি, এই তো। অনেক সময় এটা ভেজাল করে যে ডুবে ডুবে যাচ্ছে, তখন এটা ইয়া করা কিন্তু বেটার, টেক্সট বক্স নিয়ে করা, টেক্সট বক্স নিয়ে করা বেটার, ঠিক আছে। যাই হোক যা যেভাবে সুবিধা হয় করে ফেলবা। আর কি আছে এখানে, এরপরে বলছে ফটোগ্রাফার বলছে বর্ডার দিতে হবে, বর্ডার দিবা, পিকচারে গেছে পিকচার বর্ডার, লাল রঙের বর্ডার দিতে বলছে। এরপরে দিতে বলছে কি ওয়েট কত 1/4 দিলাম, 1/4 দিলাম। হ্যাঁ এখন একটা কাজ আছে, সেটা কি, এখন এইখানে তুমি কি করবা,
এই টেবিল থেকে সিলেক্ট করবা, সিলেক্ট করে সুন্দর করে যাবা টেবিল লেআউটে গিয়ে, ডিজাইন টেবিল ডিজাইনে যাবা, ডিজাইনে গিয়ে এই যে এখানে আছে কি বর্ডার, বর্ডারে গিয়ে নো বর্ডার, বাস। এখন তুমি ইনসার্টে যাবা, ইনসার্টে গিয়ে ধাম ধাম করে একটা একটা করে শেপ মারবা, মার একটা শেপ, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, মার আর একটা শেপ, ঠিক আছে। হ্যাঁ, এটাকে ধরতে আবার সমস্যা হচ্ছে নাকি? যদি ধরতে সমস্যা হয়, এই যে হোমের মধ্যে গিয়ে সিলেক্ট, সিলেক্ট অবজেক্ট, হোমের মধ্যে গিয়ে সিলেক্ট, সিলেক্ট অবজেক্ট, অবজেক্ট ধরলে তখন অবজেক্ট ধরা যাবে, এই যে ঠিক আছে। একটা একটা করে বসাই দিবা, এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, একটা করে দিয়ে দিবা। আর এইটা যদি মনে করো, এটা মনে করো দাগ আছে না, মনে করো এইটাই আমার কি দাগ আছে, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে যাবো টেবিল লেআউটে, এখানে টেবিল ডিজাইনে যাব, এখানকার বর্ডার এগুলো অল বর্ডার দিতে হবে, তাই না? এখানে অল বর্ডার দিলে এটা মিলে যায় কিন্তু, তাই না? বা ডান দিক বাম দিক নাই, তাহলে ডান দিক বাম দিক নো বর্ডার করে দেবো, অথবা কি ইনসাইড বর্ডার যেগুলো আছে বা আউটসাইড বর্ডার যেগুলো আছে সেগুলো দিয়ে দেবো, ঠিক আছে। এই তো নো বর্ডার দিয়ে এইখানে গিয়ে তোমার হচ্ছে ইনসাইড বর্ডার, তারপর হচ্ছে বটম আর টপ, তাহলে এটা মিলছে না, মিলছে না এর সাথে? করতে পারো, শেপ না নিয়ে করতে পারো। তোমার যদি মনে হয় শেপ নিতে কষ্ট হচ্ছে, তোমার যদি মনে হয় যে ভাই শেপ নিতে খুব কষ্ট হইতেছে, অনেকে আমাকে কালকে বল স্যার কোথায় কি নেবো বুঝতেছি না, তার জন্য এই বুদ্ধি। আর যারা বুঝতেছো না তারা এইভাবে এই যে ডান বাম করে করবা। মনে করো অবজেক্টিভের মধ্যে কি আছে, আপ আছে আর বটম আছে, তুমি অবজেক্টটিকে সিলেক্ট করলা, টেবিল ডিজাইনে গেলা, গিয়ে বর্ডার বললা ভাই তুমি হচ্ছে কি টপ বটম, টপ দিলে যে সিলেক্ট করবা, সিলেক্ট না করলে ভালো লাগবে, সিলেক্ট করে এখানে গিয়ে বললা টপ, তারপর এখানে গিয়ে বললা বটম, একদম নগদে কাজ হয়ে গেল, আর শেপ না লাগলো না, ঠিক আছে। বড় করলে আপনি বড়, এই যে বড় হয়েছে না, হয়ে গেছে তো। আর এই যে গোল্লাগুলো আছে না, এই গোল্লা দিতে হবে তো, এই যে গোল্লা আছে না, হ্যাঁ নো ফিল, তাই না, গোল্লা দিবা, হটকাট দিলেও হবে, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ একবারে গেল, গেছে গা, আউটলাইন দিতে হবে তাই না, আউটলাইন লাগবে, এই যে দিবা এইভাবে, এইভাবে গোল্লা দিয়ে দিবা, শেষ। আর কি, এটা ইজি তো। আচ্ছা, এর পরের পাতা বাংলা লিখে ফেলবা, ঠিক আছে, এর পরের পাতা কি করবা, বাংলা লিখে ফেলবা। আর একটা বিষয় হচ্ছে কি, এখানে কিন্তু কিছু কালার মালার বলা আছে, এরপরে বলছে যে ভাই ওই ফন্টের সাইজ বলছে, এগুলো কিন্তু ঠিক করে নিবা তোমরা সবাই। হ্যাঁ, এগুলো কিন্তু বলছে যে ফন্টের কালার হবে কি গ্রিন, এগুলো গ্রিন নিতে হবে, গ্রিন, ঠিক আছে। এগুলো কালার, কালারগুলো দিবা কিন্তু,